আমাদের একাধিকবার ঘেরা হয়েছে, কিন্তু আমি বাহবা দেবো এই ছাত্রছাত্রীদের যারা কিন্তু আমাদেরকে এখানে কাজ করার জন্য তুমি দেখতে পারো এই মানববন্ধন, এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্পষ্টভাবে যারা এখানে মিডিয়াতে কাজ করতে এসছে তাদের যারা সেফ প্যাসেজে কাজ করতে পারে। এখানে কিছু স্টুডেন্টরা রয়েছে, আমরা দেখলাম যে একাধিকবার মিটিং হচ্ছে, একটা বিল আনার হচ্ছে প্রপোজাল দেওয়া হয়েছে, তবু আপনারা অনর আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের আর কি ডিমান্ড? ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের দাবি। একটাই ডিমান্ড, ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দাও, ঠিক আছে? এনটিএ স্ক্র্যাপ করো। এনটিএ ইজ দ্য ইলিগাল কোম্পানি, ঠিক আছে? এনটিএ যে চিফ প্রদীপ যোশী একটা চোর, ঠিক আছে? এনটিএ চেয়ারম্যান, ও আগেও ব্যাপক স্ক্যামে ইনভলভ ছিল। কেন এনটিএ এর মধ্যে একটা খারাপ কর্পোরেশনকে কেন বারবার চান্স দেওয়া হচ্ছে? এটাও দেওয়া হচ্ছে বিকজ এডুকেশন মিনিস্ট্রি আমাদের খারাপ, ঠিক আছে? আর আমাদের এই কারাপশনটা অ্যালাউ করছে কি আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। আমরা শুধু চাই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন। একটা ছবি তোমাকে দেখাবো, এখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে। এই ছাত্রীরা তারা কিন্তু আমাদেরকে ঘিরে তারা নিরাপত্তা দিচ্ছেন, তার কারণ বহু জায়গায় তুমি জানো যে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে আক্রান্ত হচ্ছে। আমাদের একাধিকবার ঘেরা হয়েছে, কিন্তু আমি বাহবা দেবো এই ছাত্রছাত্রীদের যারা কিন্তু আমাদেরকে এখানে কাজ করার জন্য তুমি দেখতে পারো এই মানববন্ধন, এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্পষ্টভাবে যারা এখানে মিডিয়াতে কাজ করতে এসছে তাদের যারা সেফ প্যাসেজে কাজ করতে পারে তারটা নিশ্চিত করছে। আরও একজনের সাথে কথা বলবো। আমরা দিল্লি থেকে কলকাতার রাজপথে একই দাবিতে এই মুহূর্তে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার 20 তারিখের পর থেকে একটা আলোচনা শুরু করেছে। সোনাম ওয়াংচুক তিনি অনশন তুলেছেন, কিন্তু এখনো বেশ কিছু ডিমান্ড, বিশেষ করে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের দাবিতে আপনারা অনর আছেন। যদি সেটা না পূরণ হয় তাহলে পরবর্তী We will not settle for anything less. এটাই আমাদের দাবি। যতদিন না হচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকবো। আমাদের প্রতিবাদ আমরা আমাদের মতো করে যাব। Because we have to say our own words. It's high time that we say our own words. একটু ক্যামেরাটা ছবি তুলে দেখাতে বলবো। এই মুহূর্তে গোটা কলকাতা শহর কিন্তু ছাত্রছাত্রীদের এই যে ধর্মতলা যেটা প্রাণ কেন্দ্র, সেটা এবং সেই ধর্মতলা এই মুহূর্তে অবরুদ্ধ। সেই ছবি সরাসরি জি 24 ঘন্টায়। কি বক্তব্য এসছে আজকে শোনাব। लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव में हमने उनको कहा कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम आपसे जो चर्चा वो आपको बताएंगे। Members that better sense should prevail, that you cannot indefinitely create trouble in the parliament to prevent discussion. It's wasting the time of all the members. You all know very well it is very critical to let the parliament function. And when all the matters are to be discussed, taking into account the demands of all the members, why Congress party and some of their allies are disturbing the parliament proceedings, I don't understand. It would be nice if any demand they have to make, they can make during their intervention.